দেরি করে উঠেছে, আদর খাও না। এখন ওর বাচ্চা ওঠেনি, ওই জন্য ও এখন বাচ্চা। এই আমরা সবাই এখানটাতে লুচি তরকারি খাচ্ছি, পকও লুচি তরকারি খাচ্ছে। কুটিবিকে একমাত্র সাদা ভাত দেওয়া হয়েছে খেতে। কুটিবি রান্নায় কোনো হেল্প করেনি, এটা তার পানিশমেন্ট। গরমা গরম কলার বড়া। একজন ড্রয়িং করছে আর বাকি সবাই এই যে বেরিয়ে গেছে। আরো চাই, আর দেয়নি, তাই জন্য প্লেটটাকেই চেটে যাচ্ছে। এত ভালো লেগেছে। এবার একটু ভাত আর একবার একটু ঘড়িটা দেখাই, 4:10 বাজে। হ্যাঁ, বাবাও শুয়ে পড়েছে, কিন্তু হ্যাঁ ঘড়িটা দেখালাম, অথচ আমরা কিন্তু এখনো জেগে আছি। এখনো সবাই শটান হয়ে হাসি মুখে এখানে গল্পই করে যাচ্ছি। পিসি ভাস্তি প্রচুর ঝগড়া করেছে। হ্যাঁ, এবার ঝগড়া মনে হচ্ছে এইবার চলতেই থাকবে, তাই না? সকালবেলায় ঘুম থেকে উঠতে পারিনি, মানে এখন আমি উঠছি কল 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 কল, এত আওয়াজ, মানে মনে হচ্ছে না মানে কলেজ স্ট্রিটে আমি চলে এসেছি। যতবার আমার, আমি একটু রাত করে ঘুমিয়েছি। আমার ওই আগের দিন যে দেখালাম নতুন একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা নিয়ে খুললাম। ওটা আমাদের একটা জিনিস ছিল, কী ছিল দেখাচ্ছি একটু বাদে। তো সেই নিয়েই ব্যস্ত ছিলাম রাতে। আর প্রিয়ান এত সুন্দর, কালকে আমরা দাদুর ঘরে ঘুমিয়েছি, ঠান্ডা টিনের ঘর যেহেতু, ঠান্ডা, এত ভালো ঘুমিয়েছে, একবারও ওঠেনি। আর আমি ওই 3টে সাড়ে 3টে নাগাদ ঘুমিয়েছি, তো উঠতে একটু দেরি হলো। এখন বাচ্চা 9টা মতন, সকাল 7টা থেকে হবে হয়তো। এত চিৎকার চেঁচামেচি, মানে গল্প করছে 3 ভাই বোন আর বৌদি মিলে গল্প করছে। মাঝখানে মা আমাকে এসে একবার ডেকে গেল যে ওর এত গল্প হয়ে গেল, তুই সব মিস করে গেলি, আর কখন কি শুনবি। তারপরে আবার ব্রেকফাস্টের বিষয় আছে, যেহেতু সবাই সকালে উঠেছে তো সবার খিদেও পেয়ে গেছে। তো এখন যাওয়া যাক, আর এখানটাতে থাকা যাচ্ছে না। আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখনও অবধি গল্পের আসরে যাইনি, আমি সব শুনতে পাচ্ছি। আমি ব্রাশ করলাম, পুরো ফ্রেশ ট্রেশ হলাম, এখন যাব গল্পের আসরে যোগদান করতে। প্রিয়ান এখনও ঘুমোচ্ছে, তো আমার কাছে এখন একটু সময় আছে। এই যে আমি বললাম যে এখানটাতে মানে এত গল্পের, মানে তোমরা কটার থেকে শুরু করেছো গল্পটা? 6টা, আমি 7টা বলেছি। তোমরা উঠেছো কখন? হ্যাঁ, মানে বপি মা, তুমি বাবা 6টা আর তুমি 7টা। আমি 7টা ঘুমের ওষুধ খেয়েছি, আমার একটু দেরি হয়েছে, 7টা বেশি পরে, তারও পরে উঠেছি। তারপরে উঠে আমি উঠেছি, মানে কত গল্প, তখনই চিৎকার শুনতে পাচ্ছি। 3জন শেষ হয়ে যাচ্ছে, বৌদি দাদা কত দিদির বলা তো সবার আগে। হ্যাঁ, গল্প করেছে, আমি ভাবছি কি আমি কি মিস করে যাচ্ছি। হ্যাঁ, তারপর তো উঠলাম। আর আমি উঠলাম 9:30 বাজে এখন, মানে 6টা থেকে চলছে, 9:30 বাজে তোমাদের গল্প চলেই যাচ্ছে। আর এদিকে বৃষ্টিও চলেই যাচ্ছে, বাইরে গিয়েও গল্প করে আসছে, এই পাপুদের দোকানে অনেকক্ষণ গল্প। তখন বৃষ্টি ছিল না, এখন তো বাইরে বৃষ্টি। ওরাও গেছে বৃষ্টি, তখন আমরা ছাতা নিয়ে ভোরবেলা উঠে বাইরে গিয়ে আবার পাড়াতেও টহল দিয়ে এসেছো একটা। আচ্ছা, জমজমান ব্যাপার তো। কাহিনী আছে। হ্যাঁ, আমি লুচি বানাবো। হ্যাঁ, লুচি বানানোর সময় দেখছি আটা যেটুকু আছে তাতে একটু শর্ট পড়তে পারে, সেই জন্য ওরা আটাই আনতে গেছিল। আচ্ছা, বাবা চলে গেছিল, বাসে গেল স্কুলে। আচ্ছা, বলছি তাহলে আটাটা দেরি হয়ে যাবে, তার দিদি আর আমি বলে চল দোকানে যাই, তো আটা নিয়ে আসতে। আমি ঘুমিয়েছি কালকে রাতে 3:45-র সময়। আমার নতুন একটা হেডফোন এসেছে, ওই দেখালাম না কালকে, এবার ওটা নিয়ে খুটুর খুটুর করলাম। অনেকদিন বাদে হেডফোনে একটু গান শুনলাম, নিজের ব্লগ দেখলাম, এই করতে করতে 3:30। তারপর ঘুমোতে ঘুমোতে 3:45, তখন দেখলাম কারেন্ট আসলো। এটাই তোদের কত রাত করে যাচ্ছে, রাত না ভোর করে দেয়, একটু রাত ভোর করে দেয় ওরা। আমার বাচ্চা আসো, দেরি করে উঠেছে, আদর খাও। এখন ওর বাচ্চা ওঠেনি তো, না এখন ওর বাচ্চা ওঠেনি, ওই জন্য ও এখন বাচ্চা। আমার বাচ্চা উঠে গেলে আমি এখন বুড়ি হয়ে যাই। এই যে একটু আদর খাচ্ছিলাম, কি উঠে গেল নিজে আদর খাওয়ার জন্য, উঠে গেল ব্যাস, আমার বাচপানা শেষ। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, তাতেই কি, রাতে তো না দুপুরে, তাতেই এত শান্তি লাগছিল। আর এখন সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ঠান্ডা ওয়েদারটা আবারও সে আগের মতন। আজকে ব্রেকফাস্ট কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ,
দেখেই বোঝা যাচ্ছে এখানে বপ্পি বেলছে লুচি, কড়াই বসে গেছে। এটা কি সাদা আলুর তরকারি? এটা তো আমার ভীষণ প্রিয়। এই গরমা গরম লুচি, এখানে সাদা আলুর তরকারি, এখানে একটা করকরে লুচি দেখতে পাচ্ছি। মানে পকোকে গান শুনিয়ে শুনিয়ে ভুলিয়ে রেখেছে ছুটকি। এটা কে খাবে? তো বলছো খাও। এবার ছুটকির উপর হঠাৎ করে রাগ হয়ে গেল কেন? এই আমরা সবাই এখানটাতে লুচি তরকারি খাচ্ছি, পকো লুচি তরকারি খাচ্ছে। কুটিবিকে একমাত্র সাদা ভাত দেওয়া হয়েছে খেতে। কুটিবি রান্নায় কোনো হেল্প করেনি, এটা তার পানিশমেন্ট। খেতে বসে জাস্ট এই যে খাওয়া শেষ হলো, আমি বললাম যে একটু মিষ্টি হলে পাতে ভালো হতো। বাবাও খাচ্ছিল, বাবা দেখি হুড় করে উঠে চলে গেল। স্কুটির মধ্যে সকালেই মিষ্টি এনে ঢুকিয়ে রেখেছে, কিন্তু ভুলে গেছে। আমি বলাতেই যে মনে পড়লো, তাই বললাম ভাগ্য ভালো আমি এখন বললাম মিষ্টির কথাটা, না এটা ওই স্কুটির ভেতরে থেকেই নষ্ট হয়ে যেত। মার গলার চেনটা পেয়েছে, ব্যাস গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পছন্দ হয়েছে চেনটা? এই আমরা দুপুরবেলায় খেতে বসেছি। আমাদের প্ল্যান ছিল বাইরে যাওয়ার, বৃষ্টিটা কমেছে দেখে খুব খুশি হয়েছিলাম, বাট তারপরে দেখলাম এমন কড়া রোদ উঠেছে কারোর যাওয়ার ইচ্ছে নেই, তাই বাড়িতেই রান্নাবাড়ি করে এখন খাওয়া দাওয়া। পকো বসেছে টেবিলে। দাঁড়া বাবা দাঁড়া, পকো কি খাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছে সেটা আগে দেখাই। এই যে দই ঢ্যাঁড়স, এটা হচ্ছে বপ্পির ইনস্ট্রাকশনে আজকে এই রান্নাটা হয়েছে। মানে আমিও প্রথম খেলাম, পকোও প্রথম খেলো। পকোর এত ভালো লেগেছে, আমি বলেছিলাম পকো ঢ্যাঁড়স খাবে না, তাও কুটিপি বললো একটা জোর করে দেখ, মুছে দিয়ে খায় নাকি। ও মা দেওয়ার পর থেকে দেখি ও আরেকটা দাও করেই যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে দই ঢ্যাঁড়স, অসাধারণ হয়েছে। তার সাথে আছে আমাদের মাছের ঝোল। জম্পেশ খাওয়া দাওয়া হলো ওপরে, এখন এই যে দই নিয়ে বসেছি, সবাই একটু দই খাবো, হজম হয়ে যাবে। আর এখানটাতে পকো ওর কাজ করছে। হ্যাঁ পকো এখানে প্লেট সাজিয়ে বসেছে নিচে। কি করবে? কুকুরটা দরজা খুলেছো, আসবে? তুমি তাড়াতাড়ি প্লেটগুলো তোলো, আগে প্লেটগুলো তোলো, বাইরে গিয়ে যাও, এগুলো সব গুছাও আগে, যাও। টাইগারটা ওদিক দিয়ে আসছিল, তুমি আগে প্লেট তোলো, প্লেট তোলো, না তোমার সাথে কথা বলবো না, প্লেট তোলো। সন্ধ্যে 7টা বাজছে, আমরা সবাই ঘুমিয়েছি। তোমরা সবাই ঘুমিয়েছো তো? তোমরা সবাই ঘুমিয়েছো? সুন্দর ঘুমিয়েছি। পকর আমি তো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি। ওগুলো বলে না বাবা। তুই এখানটাতে বানাচ্ছে কি মা? এটা কলা ছিল কটা, কলাটা বেশি পেকে গেছে, কেউ খেতে চাচ্ছে না, তো বড়া করে ফেলবো। তখন যে দেখালাম মা বানাচ্ছে কলার বড়া, তারপরে ঘরে এসে বসেছি, এখন না ভাজছে, গন্ধে মনে হচ্ছে যে মোমো করছে, মানে টানছে আমাকে রান্নাঘরের দিকে। এই কটাই হয়েছে। হ্যাঁ, কয়েকটা কলা ছিল, আমি সকালে দেখছি পচে গেছে। মাকে বললাম মা কলাগুলো কালো হয়ে গেছে, রেখেছো কেন? তখনই মা বললো যে বড়া বানাবো। তো ওই কয়েকটা 3-4টে কলা দিয়েই এ কটা বড়া। দেখে মনে হচ্ছে পচে গেছে, উপরটা কালো, কিন্তু খোলার পরে পচেনি, বেশি পেকে গেছে। ওটাই বড়া ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। গরমা গরম কলার বড়া, গলমা গলম। পকো ধরবি না খালি, গরম, প্রচন্ড গরম। বড়াটা তাড়াতাড়ি শেষ করো, এখানে একজন বসে আছে বড়া শেষ করার জন্য, সমানে একের পর এক বড়া নিয়ে খেয়ে যাচ্ছে। আর খাবে না? হয়ে গেছে। আমার না বড়া দেখতেই ভালো লাগে, আমি বড়া খেতে। ওই দেখো এইখানে রাখো, এখানে রাখো। কেন ওখানে রাখবে? তুমি আর খাবে না? বড়া দি বড় বড়া দিয়ে বরণ করছে। এত কষ্ট করে করেছে, আমি পরে খাবো। খাও খাও, একটা খাও, একটা খেলে কিচ্ছু হবে না গো, খাও। এই দেখো দেখো এগুলো কি হচ্ছে পকো? এগুলো করে না, ছি না। বড়াটা বানানোর পেছনে যে কারিগর, সেই কারিগরকে এখন একটু দেখাই। কারিগর এতক্ষণে এসে বসেছে। ব্যাগের মধ্যে কি নিতে হবে? এটা কি? ব্যাগের মধ্যে নিউ ব্যাগ? একটা ব্যাগ তো পড়ে আছে দিল্লিতেই। এটার মধ্যে স্কুলে নিয়ে যেতে হবে। এবার গিয়ে পকো স্কুল যাবে। এর মধ্যে খাতা, বই, পেন্সিল সব নিতে হবে, টিফিন বক্স। ওকে বলা হয়েছে ব্যাগটা নিয়ে এখানে এসে বসো, তাহলে ছুটকি একটা জিনিস আনবে। চোখ বন্ধ করে থাকো। এটা ছুটকি নিজেও জানে না কি এনেছে, এটা অনলাইনে এসেছে। এটা আনবক্সিং করা হলো। এটার মধ্যে দুটো আছে, একটা পেন আছে একটা, আর তার সাথে ম্যাজিক ওয়াটার বুক লেখা আছে। ভেতরটা কি জিনিস ওটা খুললে বোঝা যাবে। মা খোলো প্রথমটা। এই যে দেখো, হ্যাঁ বের করেছো। এবার এখানটাতে রাখো, আগে এখানটাতে রাখো একটু দেখি। এই যে ওই যে
এটা এখনো তোর তোর জন্য না এটা। আচ্ছা দেখি পেনটা দেখি বাবা, কিছু কিছু আঁকতো, মোছা যাবে এটা? কই কিছু হচ্ছে না তো। আচ্ছা এটা না প্রথমে আমরা বুঝতে পারছি না যে কি করে কি করব, পেনটা দিয়ে কোনো কাজ হচ্ছিল না। তারপরে ওটার মধ্যে দেখলাম ডিরেকশন দেওয়া আছে জল ভরতে। এখন পেনের রিফিলটা খুলে ওখানে জল ভরলাম। এখানে এই যে এটা দিয়ে যখন কালার করা হচ্ছে ভেতরের থেকে অটোমেটিক এই যে পেন্টগুলো বেরিয়ে আসছে। আবার এটা কিছুক্ষণ রেখে দিলে নাকি অটোমেটিক এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এরকম করে দাও, এরকম করে দাও। ভালো করে কর। এরকম হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও, হ্যাঁ, দেখ ডাইনোসর এই উপরে কর, মাথাটা মাথা। আরো করো, হ্যাঁ জোরে জোরে। এখানে আর একটু করো, এখানে এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে একটু করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। এই তো এই তো এই তো দেখ বেরিয়ে গেছে। এখানে একজনের প্লেট চেটে খাওয়াই শেষ হচ্ছে না। একটু আমরা ভুজিয়া খাচ্ছিলাম, হ্যাঁ সেই ভুজিয়া একটু ওকে দেওয়া হয়েছে, একটা প্লেটে আমরা নিয়েছি, তার শেষ হয়ে গেছে, আরও চাই, আর দেয়নি, তাই জন্য প্লেটটাকেই চেটে যাচ্ছে। এত ভালো লেগেছে। এবার একটু ভাতটা আমাদের এখন খেতে বসেছি ডিনার। আমাদের সেদ্ধ ভাত, ডাল আলু দিয়ে, ডাল চাল দিয়ে, তার সাথে আলু আর ডিম সেদ্ধ মাখা, সঙ্গে ঘি। আরেকবার একটু ঘড়িটা দেখাই, 4:10 বাজে। হ্যাঁ বাবাও শুয়ে পড়েছে, কিন্তু হ্যাঁ ঘড়িটা দেখালাম, অথচ আমরা কিন্তু এখনও জেগে আছি। এখনও সবাই শটান হয়ে হাসি মুখে এখানে গল্পই করে যাচ্ছি। আরেকবার দেখাই, বাচ্চে ভোর 4:10, এটা বিকেল 4:10 না, ভোর। পিসি ভাস্তি প্রচুর ঝগড়া করেছে। হ্যাঁ এবার ঝগড়া মনে হচ্ছে এইবার চলতেই থাকবে, তাই না? এইবারকারের জার্নিতে পিসি ভাস্তির খালি ঝগড়াই হচ্ছে। আমার দুই পিসির কেউ একজন আসলে পরেই এই গল্প ভোর 4টে অবধি হতো। তখন আমি সবসময় থাকতাম না পড়াশোনার জন্য, বাট এখন আমি থাকতে পারি। হ্যাঁ কিন্তু গত কয়েকবার ধরে কুটিপি আর সেই সার্ভিস দিতে পারতো না, কারণ কুটিপি খালি ঘুমিয়ে পেয়ে যেত। হ্যাঁ আজকে বোধহয় ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে, মানে এমন ঘুম উড়ে গেছে। খেয়েছো? এখানটা এখন আমাদের মনে হয় স্টপ করা উচিত, সকাল হয়ে যাচ্ছে, উঠতে লাগবে। পকো হ্যাঁ চা বানাও না একটু মা, সত্যি বলছি একটু চা বানাও না। খাবে তোমরা চা খাবে? একদম চলো চলো চলো, চা খাবে না? এই মাটাকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে এখন আবার বলছে চা খাবো না। এগুলো কি অত্যাচার! হ্যাঁ আচ্ছা ঘুমোতে যাচ্ছে, ঠিক আছে চলো তাহলে এখানটাতেই বন্ধ। 4:15 বেজে গেছে।